সিমি বাড়িতে আছে? কাম ইন। আর হ্যাঁ, দরজাটা লক করে দিও। ও বজরংবলী, এ কি কৃপা করলে গো আমায়, এভাবে বাঁচিয়ে দিলে। আরে বাপরে বাপ, সিমি একবার মুখ তুললেই তো আমাকে দেখে ফেলতো আর সব শেষ হয়ে যেত। খুব বাঁচিয়ে দিলে গো বজরংবলী। হয়তো তুমিও চাও বজরংবলী, যে কাজে আমি এসেছি যেন সফল হয়ে ফিরি। সফল তো আমাকে হতেই হবে, নইলে যে অনেক বড় বিপদ হয়ে যাবে স্যার আর আমার। না না, আগে মাস্কটা পরে নিই। হ্যালো ডার্লিং, বলো। না না, এখনো বেরোতে পারিনি। আরে ম্যাডাম আমাকে এখানে বসিয়ে রেখে নিজেরা লাঞ্চ করতে চলে গেছে। তুমি তো জানো, বলো আমার চাকরিটা কেমন, কি করব বলো। কি জাস্ট 1 আওয়ারের জন্য যাব আবার চলেও আসবো? আমারও না তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করছে, খুব মিস করছি আমি। মিস ইউ আ লট বেবি। যাবো বলছো? জাস্ট ফর 1 আওয়ার? ওকে, বাট বেবি তুমি কিন্তু আজকে আমাকে আটকাবে না। ম্যাডামের বাড়ি ফেরার আগেই আমাকে ফিরে আসতে হবে। আমারও না এই ল্যাপটপের সামনে বসে স্বাক্ষর ঘরে নজরদারি করতে আর একদম ভালো লাগছে না। এই তো ল্যাপটপটা, এই ল্যাপটপেই তার মানে সব ফুটেজ আর অডিও ক্লিপ আছে। ওকে বেবি, আমি আসছি। এই দাঁড়াও। কি ব্যাপার বলো তো, তুমি এদিকে ঘুরঘুর করছো কেন? শুভজিৎ বাবুর ঘর তো ওদিকে। আমি ম্যাডাম, আমি আসলে এই বাড়িতে নতুন তো আমি বুঝতে পারিনি ম্যাডাম। হ্যাঁ বেবি, আরে আমি জাস্ট বেরোচ্ছি। কামিং কামিং। দাঁড়াও তো, একটু হোল্ড করো তো। এই শোনো, আমি বেরোচ্ছি। ইন দ্য মিন টাইম বাড়ির বাইরের কেউ এলে একদম এন্টারটেন করবে না, বলবে পরে আসতে, বুঝেছো? ওকে ম্যাম। আর যদি টের পেয়েছি অন্য কেউ এই বাড়িতে ঢুকেছিল, তাহলে কিন্তু আমি নার্সিং সেন্টারে কমপ্লেন করে তোমার চাকরিটা খেয়ে নেবো। না না ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে। বুঝেছো? হ্যাঁ। আর সুজিত বাবুর ঘর ওইদিকে, ঠিক আছে? হ্যাঁ বেবি, না কিছু অ্যারেঞ্জ করতে হবে না, টাইমই হবে না। বাপরে বাপ, এই আপত্রও বিদায় হলো। স্যারকে জানিয়ে দিই সিমি বেরিয়ে গেছে। সিমি বাড়িতে নেই, বেরিয়ে গেছে। আপাতত চেচের রুম ফাঁকা। সিমি আমাকে চিনতে পারেনি, আমি সেফ। সিমি বাড়িতে নেই, বেরিয়ে গেছে। আপাতত জেজের রুম ফাঁকা। সিমি আমাকে চিনতে পারেনি, আমি সেফ। যাক বাবা, থ্যাংক
আন্টি পেস্ট্রিটা খেয়ে দেখুন, এখানকার পেস্ট্রিটা স্পেশালি খুব ভালো। Really? Nice. আন্টি আমি সত্যি জানি না সেদিনের পর আমার আদৌ ক্ষমা চাওয়ার মুখ আছে কিনা, কিন্তু তাও হয়েছে হয়েছে। ও সাক্ষ্য, তুমি আবার শুরু করলে। ছাড়ো না পুরনো কথা। এই পাস্ট ইজ পাস্ট। নাও প্লিজ ফোকাস অন ফুড। সো কাইন্ড অফ ইউ আন্টি, থ্যাংক ইউ। বাট ওয়ান থিং সাক্ষ্য বেটা, তুমি একা এলে আর শিখে নিয়ে এলে না? সে কোথায়? আসলে আশি কথা বলবেন না আন্টি, আসলে বিয়েটা এত তাড়াহুড়ো করে হয়েছে না যে ও কারোর জন্য কিছু কেনার সুযোগই পায়নি। তাই আজকে ও সবার জন্য গিফট কিনতে বেরিয়েছে, শপিং করতে গেছে। আর শপিং করতে গেলেও আমাকে কিন্তু বলেছে ও যে আন্টি ভীষণ সেন্সিবল, আন্টি নিশ্চয়ই বুঝবেন নতুন বইয়ের যে কি চাপ, আন্টি কি বুঝবেন না? তুমি বললেই হবে। সে তো নিশ্চয়ই। সর্বনাশ! আরে তো পাসওয়ার্ড দাও ল্যাপটপে। এবার আমি ফুটেজগুলো ডিলিট করব কি করে? না 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 না, তীরে এসে তোরে ডুবতে আমি দেব না। সো সাক্ষ্য, তোমার মন নিয়ে কাছাকাছি রিলিজ নিয়ে কি প্ল্যান? ওয়েল, টেন্টেটিভ একটা ডেট প্ল্যান করেছি, খুব শিগগিরই সেটা অ্যানাউন্স করব। আচ্ছা, তোমার ছবি রিলিজও তো সামনেই, তুমি তো প্রেস মিট করে একটা ডেটও অ্যানাউন্স করেছো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। খুব ইউনিক একটা ডেট ভেবেছো, হ্যাটস অফ। এই স্টপ বোথ অফ ইউ। আজ কিন্তু কোনো কাজের কথা হবে না। এখানে এসেছি চুটিয়ে আড্ডা হবে, কাজ না। প্লিজ। ওকে 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 আন্টি, শিওর। আমাকে যে করে হোক পাসওয়ার্ড ক্র্যাক করতে হবে। কি হতে পারে? যে ল্যাপটপের পাসওয়ার্ড কি হতে পারে? যে জয়জিৎ না, আচ্ছা ও তো ওর মায়ের কথায় ওঠে আর বসে। মাই মম হতেই পারে, দেখি। হোয়াট? ল্যাপটপের পাসওয়ার্ড অ্যালার্ট? সিমি তোমার ল্যাপটপের পাসওয়ার্ড জানে? তাহলে তার মানে সিমি নয়, অন্য কেউ আমার ল্যাপটপ খুলতে চাইছে। বাট কে? আমার খারাপ লাগছে আন্টির জন্য। আমি না আন্টিকে সামনে থেকে সরি বলতে চাই। লেটস মিট জেজে, লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার। আশি কথা বলবেন না আন্টি, আসলে বিয়েটা এত তাড়াহুড়ো করে হয়েছে না যে ও কারোর জন্য কিছু কেনার সুযোগই পায়নি। তাই আজকে ও সবার জন্য গিফট কিনতে বেরিয়েছে, শপিং করতে গেছে। সিমি নিশ্চয়ই উইদাউট সুগারই খাবে। আচ্ছা ও কোথায়? ওকে তো দেখছি না, গেল কোথায়? পাসওয়ার্ড তো ম্যাচই করছে না। এবার আমি কি করব? কিভাবে ফুটেজগুলো ডিলিট করব? এদিকে টাইম চলে যাচ্ছে, আমাকে তো ফুটেজগুলো ডিলিট করতে হবে।
আশি পিক আপ দ্য ফোন ফর গড সেক, ফোনটা তোলো। কি হতে পারে? যে ল্যাপটপের পাসওয়ার্ড কি হতে পারে? কি হতে পারে? লাভ ইশক জংশন সিনেমার নাম। হ্যাঁ স্যার। হ্যালো আশি, তুমি কোথায়, করছোটা কি? আরে স্যার, ওই ফুটেজগুলো যে ল্যাপটপে আছে আমি সেটা পেয়ে গেছি, কিন্তু ল্যাপটপটা তো পাসওয়ার্ড প্রোটেক্টেড, আমি ক্র্যাক করতে পারছি না। আমি অনেক ট্রাই করলাম স্যার, খুলছে না কিছুতে। ও মাই গড, তুমি যে ল্যাপটপটা পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করছো সেটা বোধহয় যে বুঝতে পেরে গেছে। কি করে? শিওর, ওর কাছে নোটিফিকেশন এসেছে, ও বুঝতে পেরে গেছে, তাই ও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। 100% শিওর, আমি 100% শিওর বাড়িতে যাচ্ছে। আশি, তুমি ওখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরো, এক মুহূর্ত আর ওখানে থেকো না, বেরো। কিন্তু স্যার। লিভ এভরিথিং, গেট দ্য হেল আউট অফ দেয়ার আশি। আরে স্যার, ফুটেজগুলো এত দূর এসে আমি চলে যাবো সব কিছু ছেড়ে। ওকে ফাইন ফাইন, তুমি ল্যাপটপটা নিয়ে বেরিয়ে যাও, ফাস্ট ফাস্ট আশি। ওকে 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 ওকে। এক্সেলেন্ট আশি, এক্সেলেন্ট। আমার বাড়িতে আমার বেডরুমে ঢুকে আমার ল্যাপটপ চুরি করতে তুমি চলে এলে। তোমার সাহসের প্রশংসা না করে আমি পারছি না। ইউ আর রিয়েলি ব্রেভ আরশি, রিয়েলি রিয়েলি ব্রেভ। তবে একটা কথা কি জানো তো আরশি, তুমি আমার বাড়িতে ঢুকে তো পড়েছো, কিন্তু এখান থেকে বেরোতে পারবে না। আবার নার্সের ছদ্মবেশ নিয়ে ঢুকেছো, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ আরশি, দ্যাটস ভেরি ইমপ্রেসিভ। আর ঢুকেছো তো ঢুকেছো একেবারে ওই ঠিক ল্যাপটপটাতেই হাত দিয়েছো। ইউ আর রাইট আরশি, ইউ আর রাইট। ওই ল্যাপটপটার মধ্যে ভিডিও ফুটেজগুলো রয়েছে। লোকের বেডরুমে ক্যামেরা ফিট করে নজর রাখেন, লজ্জা করে না আপনাদের? না, একদম লজ্জা করে না, এতটুকু লজ্জা করে না। কেন যেন আরশি? কারণ লজ্জা করলে রিভেঞ্জ নেওয়া যায় না। আর আরশি, তুমি আবার কি লজ্জার কথা বলছো বলো তো? নিজেরা তো নিজের সমস্ত লাজ লজ্জা ভুলে গিয়ে একটা ফেক বিয়ে করলে, তারপর আবার গোটা দুনিয়ার সামনে এটা বড়াই করে বেড়ালে যে তোমরা নাকি খুব ভালোবেসে দুজনে প্রেম করে বিয়েটা করেছো। আর তারপর সেই ফেক বিয়েটা নিয়ে যখন আমার মম প্রশ্ন তুলেছিল, তখন সবার সামনে আমার মমকে কিভাবে হিউমিলিয়েট করা হয়েছিল সেটা আমার খুব ভালো করে মনে আছে। না আরশি, না। আর একটা ফেক বিয়ে করে গোটা দুনিয়ার সামনে সেটা নিয়ে বড়াই করতে তোমাদের যদি লজ্জা না লাগে, তাহলে আমার কেন লজ্জা লাগবে আরশি? আমি যদি এই ছোট্ট একটা অন্যায় না করতাম, তাহলে তোমাদের চালিয়ে যাওয়াই এত বড় একটা অন্যায় আমি কিছুতে ধরতেই পারতাম না। তবে এবার তোমাদের দিন শেষ আরশি, ওই ভিডিওগুলো আমি ভাইরাল করে দেবো। গোটা পৃথিবী জেনে যাবে যে তোমরা কত বড় জালিয়াতিটাই না করে যাচ্ছ। আর আরশিও সেটা জান থাকতে হতে দেবে না। কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না। এমনিতে ওই পাসওয়ার্ড দেওয়া ল্যাপটপটা তুমি কোনোদিন খুলতে পারবে না। তুমি হাজার মাথা কুটে মরে গেলেও ওই ল্যাপটপ থেকে একটা ফুটেজও বার করতে পারবে না। তাই এত ট্রাই করে কোনো লাভ নেই। ল্যাপটপটা দিয়ে দাও। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আরশি। তুমি চোরের মতন আমার বাড়িতে ঢুকে আমার ল্যাপটপটা চুরি করতে যাচ্ছিলে। আমি কিন্তু তোমাকে পুলিশে দেবো আরশি। আরে আমাকে পুলিশের ভয় দেখিয়ে কোনো লাভ নেই জেজেদা। চুরি আপনিও করেছেন, চোরের মতো স্যারের বেডরুমে ক্যামেরা লাগিয়েছে, তাই কাটাকুটি হয়ে গেছে। আমাকে পুলিশ ধরলে আপনাকেও ছেড়ে দেবে না। আর আপনি কি ভেবেছেন আপনি আমাকে পুলিশে দিলে সাক্ষ্য আপনাকে ছেড়ে দেবে?
সাক্ষ্য কিছু করার আগেই ওর যা ক্ষতি করার আমি করে দেবো। আর সে গোটা দুনিয়ার সামনে ওর মুখোশটা টেনে আমি খুলে ফেলে দেবো। ওর রেপুটেশন, ফেম, সবকিছু আমি নষ্ট করতে পারছি। পুলিশ আমার যা ক্ষতি করবে তার 10 গুণ ক্ষতি আমি স্বাক্ষর করে দেবো পুলিশ আসার আগেই। আর তোমার যত প্ল্যানিং, প্লটিং যা কিছু আছে এই সব কিছু করেও তুমি সাক্ষ্যকে জেজের হাত থেকে বাঁচাতে পারবে না। তাই তোমাকে আমি এটাই বলবো, আর সে এত বাড়াবাড়ি না করে চুপচাপ ল্যাপটপটা আমাকে দিয়ে দাও। ল্যাপটপটা দাও আমাকে আরশি। আরশি, ল্যাপটপটা দাও আমাকে। আরশি বলেছে না জেজেদা, আরশি থাকতে স্বাক্ষর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তার মানে ক্ষতি করতে পারবে না। আপনার চোখের সামনে দিয়ে আমি ল্যাপটপ নিয়ে বেরিয়ে যেতে না পারি, কিন্তু আপনার চোখের সামনে নষ্ট তো করে দিতে পারবো। মানে দেখুন না, আগে আগে দেখিয়ে होता है क्या। আরশি, আরশি, ওই ল্যাপটপের সলিল সমাধি হয়ে গেছে জেজেদা। আপনার সাক্ষ্যকে ফাঁসানোর ফুল প্রুফ প্ল্যানে আমি জল ঢেলে দিয়েছি। না না, বলা ভালো, জলে ঢেলে দিয়েছি। না না না, এটা কিছুতেই হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। আমার মুখের সামনে থেকে তুমি সাক্ষ্যজিৎকে এভাবে বাঁচিয়ে নিয়ে যেতে পারো না। আর সে কিছুতেই না। I will kill you, Arshi. I will kill you! Arshi, I will kill you! তুমি কিন্তু খুব বড় একটা ভুল করছো সাক্ষ্যজিৎ। তুমি আমার বাড়িতে ঢুকে আমার প্রপার্টি নষ্ট করছো। আমার গায়ে হাত তুলেছো তুমি। তোমাকে আমি পুলিশে দেবো, আর ওই মেয়েটা তুমি চুরির দায়ে পুলিশে দেবো, আর তোমাকে অ্যাটেম্পট টু মার্ডারের দায়ে। তারপর দেখবো তোমরা কি করো। মাই গুডনেস। আরে পুলিশ তো আমি ডাকবো জেজে। তুমি আমার বেডরুমে লুকিয়ে ক্যামেরা লাগিয়ে আমার প্রাইভেসিতে হস্তক্ষেপ করেছো। আমার প্রাইভেট মোমেন্টস ক্যাপচার করে সাইবার দুনিয়ায় ছড়িয়ে আমাকে নোংরাভাবে মেলাইন করার চেষ্টা করেছো। আরে তুমি তো পুলিশকে কোনো ফুটেজ দেখাতে পারবে না, কিচ্ছু প্রুফ করতে পারবে না, কিন্তু তোমার লাগানো ক্যামেরাটা আমি পুলিশকে দেখাতে পারবো। আর সেটা যে তুমিই লাগিয়েছো তার সাক্ষীও আমি পুলিশকে দেখাতে পারবো। এমন কেস দেব না যে পর্দা তো দূরের কথা, নিজের পাড়াতেও মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না তুমি। আর ক্ষমতাটাও এই মুহূর্তে তোমার চেয়ে আমার অনেক বেশি, এটা ভুলে যেও না চেয়েছে। নাও গেট রেডি ফর দ্য অ্যাকশন। সাক্ষ্যকে শেষ করা তাস হাত থেকে বেরিয়ে গেছে আমাদের।
এখন যদি সাক্ষ্য পুলিশকে জানিয়ে দেয় সর্বনাশ হয়ে যাবে। ওকে আটকাতে হবে আমায়। হোল্ড অন বেটা, হোল্ড অন, মাথা ঠান্ডা করো। আমাকে বলো না কি হয়েছে তোমার। এমন ভাব করছেন যেন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। আপনি জানেন না কি হয়েছিল? আপনার এই গুণধর ছেলে ঋতুপর্ণাকে টাকা দিয়ে কিনে আমার বেডরুমে ক্যামেরা লাগিয়েছিল আন্টি। মানে আপনারা কি ম্যাডাম, কি আপনারা? আমি বুঝে গেছি আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের কিসের এত কৌতূহল, আমি বুঝে গেছি। সাক্ষ্যর গায়ে কালি লাগলে পাবলিক সাক্ষ্যকে রিজেক্ট করবে, আর আপনার ছেলে একা হিরোগিরি দেখাবে, তাই তো ম্যাডাম? তাই বলে কারোর বেডরুমে লুকিয়ে ক্যামেরা লাগিয়ে দেবে? মানে আপনাদের মিনিমাম সভ্যতা, ভদ্রতা, সংস্কার বলে কিছুই কি নেই? এত নোংরা ভাবে কলিগের পেছনে কে লাগে? আরে বাবা, ভালো করে অভিনয় করলে এমনি সাক্ষ্যকে ছেড়ে লোকে আপনাকে দেখবে, সেই দিকে ফোকাস করুন না। কেন আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে পড়ে আছেন? কেন? লড়াই যদি করবেন তাহলে মাঠে নেমে সততা দিয়ে করুন। দর্শক তো আছে বিচার করার জন্য। আর আমাদের বিয়েটা আমাদের বুঝে নিতে দিন। আপনাদের কেরিয়ার বাড়ানোর জন্য আমার ব্যক্তিগত জীবন বলি দিয়ে দেবেন আর ভেবেছেন সেটা আমরা মেনে নেব? না, আপনারা যেটা করেছেন তার শাস্তি আপনারা পাবেন। সাক্ষ্য, তুমি কারোর কথা শুনবে না, পুলিশে ফোন করো। দাঁড়াও দাঁড়াও সাক্ষ্য, দাঁড়াও। ট্রাস্ট মি, আমি সব কিচ্ছু জানতাম না, বিলিভ মি। আপনি জানতেন না? আপনি এখনো বলে যাচ্ছেন আপনি জানতেন না? না না, আমি জানতাম না। ট্রাস্ট মি প্লিজ। আমি যদি একবারও আন্দাজ করতে পারতাম যে যে সব করছে, তাহলে আমি তক্ষুনি ওকে আটকাতাম। তুমি প্লিজ পুলিশকে এখানে ইনভলভ করো না। স্পেয়ার হিম সাক্ষ্য, ও তোমার কলিগ, ওর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে সাক্ষ্য। ও ভুল করতে পারে, তাহলে কি তুমি একই ভুল করবে বেটা? আমি জানি তুমি এরকম মানুষ না। ইভেন আশি, আই নো হার, সি ইজ এ নাইস পারসন। ওয়েল, আমি ওর হয়ে তোমাদের কাছে সরি চাইছি। আন্টি প্লিজ আপনি ওকে সাক্ষ্য, যে যে তোমার আমার হয়ে তোমাকে সরি বলবে, যে come on, say sorry to them. Say, come on, say it. মন থেকে ক্ষমা চাও। Say from the bottom of your heart. Say it. আই এম ভেরি সরি মম, বাট আমি মরে গেলেও কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। তাহলে গাড়োতে গিয়ে পচুন। সাক্ষ্য, যে I command you, say sorry to them. Say it. Come on, say sorry to them.